বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে। এই সামান্য জিনিসটুকু যদি আপনার আপডেট থাকে তাহলে কিন্তু পুলিশের হাত থেকে আপনাকে বেশি বাঁচাতে পারে, বুঝছেন? সো চলুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা বিআরটিএ ওয়েবসাইটে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে bsp.brta.gov.bd। তাহলে এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে এসে জাস্ট হোম বাটনে, হোম স্ক্রিনে আসলে আপনারা হচ্ছে ইউজার ইন্টারফেসটা ঠিক এই যে এভাবে দেখতে পাবেন। জরুরি বিজ্ঞপ্তি এটা আপনি সবসময় দেখতে পাবেন। তারপর একেবারে আসবেন হচ্ছে নিচে ফি ক্যালকুলেটর। আপনার ফি যদি আপনার গাড়ির নিবন্ধন হয়, নিবন্ধন হয় সেক্ষেত্রে কি ধরনের ফি, কত টাকা এবং কি বিলম্বের ফি। আপনি যদি নতুন নিবন্ধন হন তাহলে কত দেবেন। আমি হচ্ছে নতুন মোটরযানের জন্য, যারা নতুন করতে চাইছে তাদের জন্য একটু দেখি। মালিকানার ধরন এটা হচ্ছে মালিকানার ধরন প্রাইভেট। মোটরযানের ধরন মোটরসাইকেল কত 51 থেকে 125। আসন সংখ্যা 2 জন। কালি ওজন কত 110 কেজি। লোড বোঝায় 254 কেজি। তারপর উৎপাদন 2022 বারা চালিত নো সিসি 110। ফুল পেমেন্ট। এখন ফুল পেমেন্ট দিলে কত? ফুল পেমেন্ট যদি দেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ও না জিরো, যদি না চিনেন রিপ্রেস করবেন। রিপ্রেস হচ্ছে না, রিপ্রেস হয়ে গেল। জাস্ট এই কোডটা এখানে টাইপ করবেন। এই যে এই কোডটা, এই যে দেখতে পাচ্ছেন এই কিউআর সিকিউরিটি কোডটা এখানে টাইপ করবেন, ঠিক আছে? তো আমরা এটা এখানে টাইপ করতেছি W2ZJJZ। ক্যালকুলেট করি কত আছে, একটু ওয়েট করেন। এবার দেখেন এখানে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আপনার 2200 টাকা, ব্যাচ 60 টাকা, 2260 টাকা। ইস্যু অফ নিউ রেজিস্ট্রেশনের জন্য 3000 টাকা, পরিদর্শন ফি 800 টাকা, ব্যাচ 570 টাকা, টোটাল হচ্ছে এত টাকা। ডিজিটাল রেজিস্ট্রেশন ফি 540 টাকা। ইস্যু অফ টেক্সট টোকেন 10 বছরের জন্য হচ্ছে 10,000 টাকা, তার মানে বছরে 1000 টাকা করে, যে এগুলো আমাদেরকে দিতে হয়। তারপর কন্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড 1000 টাকা। সাপ্লিমেন্টারি ডিউটি 981 টাকা। টোটাল এখানে দেখেন সবগুলো ফি 20,961 টাকা, 21,000 ধরেন। তো আপনি যখন সব ডকুমেন্ট পেপারস নিয়ে যখন আপনি অফিসে যান বা অন্য কোথাও কম্পিউটারের দোকানে যান, ওখানে গিয়ে বলে দেবে কত সব 36,000, 37,000, 39,000, 32,000, 30,000-এর নিচে কোনো দিনও করবে না। আমি শিওর বলে দিচ্ছি 30,000 মেবি নেবে 10 বছরের জন্য। আপনি যদি ফার্স্ট ইনস্টলমেন্ট করেন অর্থাৎ 2 বছরের জন্য করেন, সেক্ষেত্রে দেখি কত আসে। মানে ভি, আচ্ছা এটা ও নাকি জিরো, অনেক সময় কনফিউশনে পড়ি আমি। এটা ও হবে, এটা জিরো এখন বোঝা যাচ্ছে। 8YTP0M। আবার 2 বছরের জন্য দেখি রেজিস্ট্রেশন কত আসে। নতুন মোটরযানের ক্ষেত্রে 110 সিসি আমারটা, দেখেন 11,764 টাকা। দেখছেন? তাহলে আমাদেরকে, আমি যখন কথা বলে দেখেছি, আমার গাড়িটা হচ্ছে লিবো 110 কথা বলে দেখেছি, তারা 16,000-এর নিচে কাজ করে না। কম্পিউটারের দোকান বা হচ্ছে আপনি শোরুমে গিয়েও কথা বলতে পারেন, ওখানে গিয়ে তারা 10,000 16,000-এর নিচে কখনো করবে না, ঠিক আছে? তো এবার চলেন, এবার যদি আপনার নতুন নিবন্ধিত, আপনার গাড়ি যদি নিবন্ধিত হয় 2 বছরের অধিক, যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে কি করতে হবে। এখন দেখি, একজন আমাকে বলেছিল যে আমার ভাই এখন পুলিশের তৎপরতা খুব বেশি, আমার গাড়িটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, একটু দেখেন ফি কত আছে, কিভাবে কি। তখন তারটা আমি দেখেছিলাম, বুঝছেন? তারটা দেখেছি এই যে এটা সিলেক্ট ওয়ান অল ডিউস, তার টোটাল বকেয়া কত আসে 31 ইউ জেকেভি। ক্যালকুলেট করি। এই যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে। আমি যদি এখানে দেখি
প্রাইভেট 125 সিসি ওর গাড়িটা, মেয়াদ কবে উত্তীর্ণ হয়ে গেছে সব দেখতে পাচ্ছি। এন্ড নট অ্যাভেলেবল, টোটাল কত 2300 টাকা, অর্থাৎ মূল ফি 2000 টাকা, তারপর ব্যাট হচ্ছে 300 টাকা। এই যে দেখেন ব্যাট 300 টাকা, টোটাল হচ্ছে 2300 টাকা। ঠিক এভাবেই আমি যদি আবার দেখি ট্যাক্স টোকেন, শুধু যদি আমি ট্যাক্স টোকেন দেখি কত YVYC9 C9 দেখি ক্যালকুলেট করি সেম, তাহলে ওর শুধু ট্যাক্স টোকেনটা দিলেই হলো। ঠিক আছে, তো বন্ধুরা এভাবে আপনারা হচ্ছে আপনাদের গাড়ির, বাইক, মোটরসাইকেল, যে কোনো ধরনের গাড়ি যদি আপনাদের নতুন রেজিস্ট্রেশন করতে হয়, কত সিসি, কত ধরনের, কিভাবে লোড নেয়, আমি যেভাবে দেখেছি জাস্ট গাড়িগুলো আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যেভাবে দেখেছি এভাবে করবেন, তাহলে দেখতে পাবেন যে এক্স্যাক্টলি আপনাদের ফি কত টাকা আসতেছে। আপনাদেরকে একটা হাবি জাবি এইটা সেইটা এই ফিস ওই ফিস দেখিয়ে তো পকর সকর বুঝে একেবারে মাথা হ্যাং করে টাকাগুলো নিয়ে নিন। ঠিক আছে, আপনারা তো জানেনই আমাদের বাংলাদেশে কি অবস্থা। আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে টাকা লাগে, আপনার হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন করতে নিতে গেলে আপনার দালাল ধরতে হয়, এই ধরতে হয়, হ্যান ত্যান, অনেক কিছু টাকা খরচ হয়। এমনিতে তো গাড়িতে ফুয়েল, মোবিল, চেইন কভার, অনেক কিছুই মেইনটেনেন্স কস্ট আছে। ঠিক আছে, তাহলে আপনারা যদি নিজেরা এভাবে দেখেন অনেক আপডেট করতে পারবেন, আপডেট তথ্য পেলে আপনারা বলতে পারবেন যে এটা টাকা আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের আবার নতুন নতুন টিপ এবং ট্রিক্স পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বাই বাই।